অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি সেজার স্কুলের টিফিন বানাতে হবে বলে। এখন তো সেজার স্কুল একটু দূরে হয়ে গেছে, যার জন্য রওনাও হতে হয় বেশ খানিকটা আগে। আগে তো জাস্ট বাসার অপোজিটেই ছিল, এত তোড়জোড় লাগতো না, বাট এখন থেকে সেজার স্কুলের জন্য কিন্তু আমাদেরকে বেশ খানিকটা সময় হাতে নিয়ে বের হতে হয়। আর এখন যেহেতু অনেক শীত এবং রাস্তাঘাট তখন বেশ অন্ধকার থাকে, মোটামুটি 8:30 নাগাদ আমরা রওনা হয়েছি। তারপরও দেখেন চারিদিকে অন্ধকার টাইপ, আর বৃষ্টি তো আছেই। এই হচ্ছে ইউকের ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের শরীরটাও খুব একটা ভালো না, বাসাটা শিফটিং করে ফেলেছি, কিন্তু তারপরে তো এখনও বাসা গোছানোর যুদ্ধ পুরোপুরি বাকিই পড়ে রয়েছে। কিন্তু শরীর যেহেতু অনেক খারাপ, এই জন্য আমরা এখন আর কোনোভাবেই পেরে উঠছি না যে নিজের বাসাটাকে সুন্দর করে গোছানো শুরু করব। যেহেতু আমাদের কাজও রয়েছে, কাজও চালাতে হচ্ছে, বাচ্চাদের স্কুল, অন্য সবকিছু মিলিয়ে সো বাসা গোছানোর কাজটা হয়তো আমরা অনেক সময় নিয়ে করব। মানে অনেক সময় মনে কি, এটা পড়ে থাক 2-3 মাস 6 মাস পরে যখন যখন সময় পাবো টুকটুক করে আস্তে আস্তে করব। বাসা গোছানো নিয়ে আমাদের কোনো প্যারা নেই। আর আজকে আবার সেজার স্কুলে একটা প্রোগ্রামও ছিল, সেখানে প্যারেন্টসদেরকে উপস্থিত থাকতে হবে, তো আমরা একবারেই বের হয়েছি সেজাকে নিয়ে স্কুলে। Hey, Sierra. মাম্মা সেজা সেজা ছিল সেজা ছিল। হ্যাঁ, কেমন হলো সেজার পারফরমেন্স বাবা? সেজা যখন দেখছে হ্যাঁ, দেখার পরে সেজা সেজা করে চিল্লাচ্ছিল। সেজাকে মিস করছো আম্মা? দেখছো পিঠাপিঠি দুই বোন হলে ওরা ওরা বেস্ট ফ্রেন্ড হয়, আবার দুই ভাই হলেও তাই হয়, বেস্ট ফ্রেন্ড হয় ওরা। বাচ্চা কাচ্চা সিবলিংসদের খুব চিনে। সেজাকে স্কুলে ড্রপ করে সেজার স্কুলের প্রোগ্রামটা শেষ করে আমি রওনা হয়েছি আমার কাজে। আমার প্রতিদিনের রুটিন, কাজে যেতেই হবে। সো মাঝে অবশ্য 2-1 দিন আমি ছুটিও নিয়েছিলাম, যেহেতু বাসা শিফটিং করলাম। আর শরীরটা এখন এত বেশি খারাপ, আমার মনে হচ্ছে আমার বছরের ছুটিগুলো একবারে টানা 2-3 সপ্তাহ যদি এখন নিয়ে নিতে পারতাম খুব ভালো হতো। তো যাই হোক, কাজ থেকে আজকে একটু আর্লি ফিরবো, কারণ বাসায় বেশ কিছু বাজার করতে হবে। বিশেষত আমাদের পাশের নেইবারদের সাথে দেখা করা হয়নি এখন পর্যন্ত। মানে দূর থেকে চোখাচোখি হয়েছে, কিন্তু আছে না যে নেইবারদের সাথে আমরা ফর্মালি গিয়ে একটু কথা বলবো, পরিচয় পরিচিতি হয়ে আসব, সেটা এখন পর্যন্ত হওয়া হয়নি। কারণ আমরা আসলে বাসার চাবি অনেক আগে হাতে পেলেও এই বাসাতে যাতায়াতের মধ্যে থাকলেও এই বাসাতে তো থাকা তো শুরু করিনি। তা আমাদের প্ল্যান ছিল যে ঠিক আছে, আমরা একদম সম্পূর্ণরূপে যখন আমাদের বাসায় মুভ করব তখন আমরা আমাদের নেইবারদের জন্য হয়তো কিছু ফুল বা চকলেটস এরকম কিছু গিফটস কিনে নিয়ে তাদের সাথে একদিন ফর্মালি দেখা করে আসব, মানে ডানে বামে কয়েক ঘর নেইবারদের সাথে। তো আমরা আজকে, আমি কাজ থেকে ফিরে সরাসরি চলে এসেছি শপে, যে এখান থেকে কিছু গিফটস কিনে নিব নেইবারদের সাথে পরিচয় পরিচিতি হওয়ার জন্য। তো যেহেতু আজকে রাত হয়ে গেছে, আমরা আজকে তাদের সাথে দেখা করতে যাব না, কিন্তু রাত্রেই জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছি, যাতে আগামীকালকে সকালবেলা করে তাদের সাথে আমরা দেখা করতে যেতে পারি। কারণ নেইবারদের সাথে আসলে পরিচয় পরিচিতি হওয়াটাও বেশ জরুরি। আর এর ফাঁকে আমাদের নিজেদেরও কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটাগুলো আমরা টুকটাক সেরে নিয়ে এবার বাসায় রওনা হচ্ছি। তো বাসায় যাওয়ার পরে আমি দেখি আপনাদের ভাইয়া আসলে এত বেশি টায়ার্ড, মানে নিজের কথা কি বলবো, এই বেচারার দিকে তাকালেও অনেক খারাপ লাগে। আসলে নিজের কথা আর আলাদা করে বলতে ইচ্ছা করে না। তো ও আমাকে ব্যাকআপ দেয়, আমি ওকে ব্যাকআপ দিই। তো দেখি যে সে অনেক টায়ার্ড হয়ে গেছে, সোফার উপরে ঘুমায় পড়ছে। আর আমরা দুজনেই বেশ হাংরিও ছিলাম। দুপুরে অবশ্য খাওয়া দাওয়া করেছি, আমি বাইরে খেয়েছি, ও বাসায় খেয়ে নিয়েছে। তো এখন কিছু নাস্তা পানি করছি, এখানে বাচ্চাদের জন্য নাগেটস ভেজে নিয়েছি, আর আমাদের জন্য একটু ডালপুরি করছি। আর এর ফাঁকে ও মোটামুটি 5-10 মিনিটের একটা ন্যাপ নিয়ে নিচ্ছে। তো ডালপুরির সাথে আবার একটু শসা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটা সালাদ কিন্তু না হলেই না। ইদানিং আমাদের হচ্ছে কি, মানে আমরা আসলে বাসায় খাওয়ার সময়টা অনেক কম পাচ্ছি, বাইরে বাইরেই বেশি খাওয়া হচ্ছে। তো ইদানিং আমাদের ভিডিওগুলো খেয়াল করবেন যে একটু অগোছালো থাকে। আসলে এখন আমি ডেইলি লাইফ ভ্লগ বলতে যেটা আমরা বুঝি, সেটা আমার পক্ষে করা একেবারেই সম্ভব হয় না।
যখন যখন যা পারছি টুকটাক কিছু ক্লিপ নিয়ে রাখি আপনাদের সাথে অ্যাটাচ থাকার জন্য, ভালো লাগা ভালোবাসার জন্য। তো যাই হোক, ডালপুরিগুলো ভাজছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল যে শরীর এত ক্লান্ত, এই মুহূর্তে যদি আব্বু আম্মু থাকতো বা আমার শাশুড়ি থাকতো, কাউকে আনতে পারতাম বাসা শিফটিংয়ের জন্য, তাহলে এতটা কষ্ট আমাদের হতো না। তো যাই হোক, বাসার মধ্যে এই যে দেখেন অবস্থা, আমরা এই জায়গাটায় যে কার্টেনটা লাগিয়েছি, আচ্ছা বলেন তো, আমার কাছে মনে হচ্ছে এই কার্টেনটা এখানে একদমই মানায়নি, মানে কেমন জানি খ্যাত খ্যাত লাগতেছে। আর যেহেতু এটা আমাদের পুরনো কার্টেন ছিল, এখন নতুন করে কোনো কিছু কেনাকাটা হয়নি, তো আপাতত আমরা এই জায়গাটাতে এইভাবেই দিয়েছি। তো আমার কাছে মোটেও এটা মনে হচ্ছে এখানে মানাচ্ছে না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কি মনে হচ্ছে। আর যেহেতু এটা পুরনো কার্টেন ছিল আমাদের, সো আপাতত ব্যাকআপ চলুক, আমরা কিছুদিন পরে হয়তো এটা চেঞ্জ করব। কি দিলে এখানে ভালো লাগতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, বা কি কালারের কি দিলে ভালো লাগবে। সো ডেফিনেটলি আপনাদের কমেন্টগুলো আমি পড়ব। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে রাতের জন্য রান্না সেরে নিচ্ছি। আজকে ভাবলাম যে আসলে আমরা খুব সাদামাটা কিছু রান্না করব। তো এখানে ডাল টমেটো দিয়ে চচ্চড়ি বসাইছি, আর সাথে হচ্ছে আমি ডিম ভাজি করে সেটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে ডাল ডিম ভুনা একসাথে করে ফেলেছি। আর এখানে হচ্ছে ছোট কুচি চিংড়ি ছিল, সেই কুচো চিংড়িগুলোকে আমি একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি। তো এই হচ্ছে আমাদের রাতের একেবারে সিম্পল মেনু, কারণ লাস্ট কিছুদিন মাংস জ্বালায় জ্বালায় খেতে খেতে, বাইরের খাবার খেতে খেতে আমাদের একেবারেই বলতে পারেন যে খুব ডাল ভাত খেতে ইচ্ছা হচ্ছিল। একটু বেশি করে ধনেপাতা দিয়ে এরকম ডাল ভাত, ওফ, আজকে মনে হচ্ছে যেন অনেক দিন পরে একদম ঘরোয়া রান্না খাচ্ছি। কারণ আসলে বাইরের খাবার খেতে খেতে কিন্তু এক পর্যায়ে অরুচি চলেই আসে। তো অনেক স্মৃতি আসছে আমাদের বাসায়, ওদেরকে সাথে নিয়ে রাতের ডিনারটা সেরে নিচ্ছি। কি দিয়ে দিব মানে এইসব দিয়ে শুধু ভাত, শুধু ভাত ভাত একটু মাখানো ভাত দাও। ভাত 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 খাবে, ভাত 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 খায় দাও। ওরে ওর দাঁত আছে তো, তুমি চটকে, ও চটকে ভাত দিচ্ছে। না 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 দাও, মজা বলো এতটাও ছোট আমি না। আরেকটু আরেকটু দাও। আরেকটু ইয়ে খাবা, চিংড়ি খাবা, ইচ্ছা চিংড়ি দাও একটা দাও। চিংড়ি খাবা খাবে খাবে দাও। হাই বুড়ি, নাও এই যে এই যে 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 মাম্মি ডাকে। কি খাও তুমি? Yum yum. ইয়ামি ইয়ামি। Yum yum. ইয়াম ইয়াম। না ভালো লাগছে তো খাবা আরো দিব Yum yum. No. আলু দাও, আলু বলতা আমি যে আরো দিব আলু আলু আলো আলো। আলু আলু। ঝাল খেতে পারো তুমি? না মজা লাগছে তার চিংড়ি তারে শুটকি দিয়ে ভাত দিলেও সে খাবে, হ্যাঁ, শুটকি দিয়ে। খাবে। এটা তো ভালো, ওই যে এরকম একটা চিংড়ি দিয়েই দাও। আর এত চাপতে হবে না, ও খাইতে পারে, একটু বড় করেই দাও, বেশি করে দাও।